আজকে যে বিষয় ভাই কথা বলবো, আন্তর্জাতিক আখেরাত নিয়ে কথা বলবো। আন্তর্জাতিক আখেরাত দিবস, আন্তর্জাতিক আখেরাত দিবস। তুই তো আন্তর্জাতিক কত কত দিবস শুনছ। 3 দিন আগে গেছে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, আন্তর্জাতিক নারী দিবস। 362 দিনের ভিতরে একদিন হলো নারী দিবস, আর 366 দিন হলো আন্তর্জাতিক বেড়া দিবস। তারপরে কয়েকদিন আগে গেছে ভ্যালেন্টাইন ডে, গেছিনি রে? তারপরে এর আগে গেছে 31st নাইট, এর আগে গেছে ক্রিসমাস ডে। কত ডে রে! গুগল শরীফ সার্চ দিলে দেখবি 15 অক্টোবর 2008 সাল সুইডেনের, তারপরে স্টকহোমে আবিষ্কার করছে 15 অক্টোবর আর এই বিশ্ব হাত ধোয়া দিবস, বিশ্ব শালা দিবস, শালে দিবস, বুড়া দিবস, কত দিবস রে আসেনি? আল্লাহ দিন বানাইলাম আয় উদযাপন করস তুই। আবার কিছু আছে আন্তর্জাতিক হঠাৎ দিবস, আজকা কেউ মরে গেলে 3-4 দিনের শোক দিবস, এটা রেখো হঠাৎ দিবস। কি কয়? বই থাইও না বুড়িকে, বই থাইও না, কথা কইও পিকআপ দিও, আইও যাইবার তাক দেখালি তুমি তাক দেনা আই যাইতে 910-1000 কিলোমিটার 3 দিন হরে না আর মতো। আবার আছে কিছু রাতস ডে, দিবস ডে, অর্থাৎ অর্ধেক রাচ্ছা অর্ধেক দিনে, গায়ে হলুদ অনুষ্ঠান রাচ্ছা, দিন বিয়ে অনুষ্ঠান, ঠিক না? এই ডেকসেট লাগাই লাড়া খাওয়াই খাওয়াই না দেশ দেশ দে গায়ে হলুদ, ঠিক না রে? হ্যাঁ, আল্লাহ কত দিন বানাইলে মাই ফি সিত্তাতি ইয়ামিন সুম্মাস্তাওয়া, 6 দিন, ইয়ামুল জুমুয়া 7 দিন, আর ক্যালেন্ডারের ফাতা হইব 12টা, 12 মাসে 1 বছর। হিডাও আল্লাহ কইতে আছে তো গো, এই মতলব দক্ষিণ এ কোরআন শরীফ, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে গণনার দৃষ্টিকোণ থেকে মাস হচ্ছে 12টা। কয়টা? 12টা। তোরা আন্তর্জাতিক যে দিবসগুলো বানায় রেখছ, দিবসে আছে 2000-এর উপরে, আর আভ্যন্তরীণ রাষ্ট্র আছে তো 300 রাষ্ট্রের আভ্যন্তরীণ দিন উত্তর করলে হয় 20,000-এর উপরে দিন। দিনের উপর দিন উঠে গেছে। মা আল্লাহ আয় দে আন্তর্জাতিক আখেরাত দিবস দিয়ে উদযাপন করি, তোর খবর আছে নিবন্ধা। মহাগ্রন্থ আল কোরআন থেকে গবেষণা করে বিশ্ববিখ্যাত স্কলার ইমাম, আমাদের হৃদয়ের ধন সাইয়েদেনা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন আখিরাত গ্রন্থে ইহইয়া উলুমুদ্দিনে 104 রকমের দিন। আমি 104 রকম বাদ দিই, নিজে নিজে কদর গবেষণা করলাম ছোট মানুষ হিসাবে, 136 রকমের নামকরণ করছি শুধু আখেরাত দিবসের। সুবহানাল্লাহ থাক না, তুই সুবহানাল্লাহ কইবি কেন? তুই আয় খাইছি ওয়াজও আয় করিম, সুবহানাল্লাহ আয় করিম, তুই শুধু রানের ভিতরে হাত ভরিয়ে নে বই থাকবি। আইসুত কিনলে তোর হাতের নাট বল্টু থাকলে আত্মি খুলি তোর স্টিজ হইতাম তো সুইটিং আইসুত দিনিস হাকুকে হাতেরে মার্চ করিস না ঘুমাইব। এ দেখ ইয়ামুন সাকিলুন তাওয়িলুন তাওয়িলুন ওয়াইলুন উদ্দুন আদ্দুন তাওকুল মালে কাইয়ুল মালে ফিতনাতুন ফিদিয়াতুন মাবসুসুন ইমতিয়াজ জাসিয়াতুন ওয়াহিয়াতুন সুউন ওয়াফাউন কাবরুন খাতমুন খাবদুন রাফরুন ইয়ামুন আকজবিন নওয়াসি ওয়াল আকদাম। এইভাবে 136 রকমের দিন। আমি শুধু 4-5টা দিন ব্যাখ্যা করি, যাইম গই টিয়া যায় যে জীব, ঠিক নি রে? তো খুতবাতে যেটা পড়ছিলাম ভাইয়ে, ওটা আয়াত পড়ছিলাম, ওটা সূরার নামে আছে জাসিয়া, 28 নম্বর আয়াত। কয় নম্বর? 28 নম্বর। এই 28 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শাআনু কয়, ওয়া তারা কুল্লু উম্মাতিন জাসিয়াতান কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা আল-ইয়াওমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। জাসিয়া শব্দের অর্থ হচ্ছে আন্তর্জাতিক নতজানু দিবস। ওই দেখ, ওয়া তারা কুল্লু উম্মাতিন জাসিয়াতান কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবি আল-ইয়াওমা আসেনি হুজুররা? আল-ইয়াওম আসেনি? আল-ইয়াওম দ্যাট মিন্স ইয়াউমুল হাসর। কোন নবীও হাসর মাঠে দেখবেন মানুষ সব উঠতি থাকবো, কাফেরেরা, মুশরিকেরা, বেঈমানেরা এই হাঁটু গেড়ে উঠতি থাকে আর কি। এমনি আল্লাহ কইবে ডোনাল্ড ট্রাম্প যে অন্তত টিকিট আইছে কি জান্নাতের টানি না জাহান্নামের টানি। হ্যাঁ ও মাথা উড়ে সৎকার, ও ডাকাতের ওলা মাথা উড়ে লিখিল রে, এই মাথা উড়ে লিখা কে কয়? কথাটা কয় কে? আল্লাহ। একটা সূরার নামে আছে জাসিয়া, আন্তর্জাতিক নতজানু দিবস। ওই দেখেন আল্লাহ কি কয়, ওয়া তারা কুল্লু উম্মাতিন জাসিয়াতান। নবীও সেদিন আপনি দেখবেন প্রত্যেক সম্প্রদায় নতজানু হয়ে বসে দেখবো, এভাবে উপরে বসে দেখবো, তাদেরকে ডাক দিব তো টিকিট লই যা, টিকিট লই যা। তাহলে এই ওয়াজ থেকে আয়াত থেকে আমরা কি শিখলাম?
আমরা শিখলাম হাসর মাঠে যাতে আমাদের মাথাটা নত যেন না হয়। আমরা তো এখন আল্লাহকে সেজদা দিয়ে নত যেন হচ্ছি। আল্লাহ আপনি আমার ফেসটা ব্লোমিং রাখিয়েন, আপনি আমার বেজ্জিতি করিয়েন না। এর সময় মতে মতলব থেকে ফোন দিতে হইব, আল্লাহরে কানতে হইব। আল্লাহ কো বান্দা তোর মাথা আমি নিচু করতাম না, আমি আল্লাহ তোর সসম্মানে কংগ্রেচুলেশন জানাইয়া জান্নাতের মেহমান বানাইও। এরপরে আইয়েন মহান আল্লাহ কয় এই দিবসটারে আন্তর্জাতিক লম্বা দিবস, ইয়াউমুন তাবিলুন, ইয়াউমুন তাবিলুন, আন্তর্জাতিক লম্বা দিবস। সূরা মাআরিজের 4 নম্বর আয়াতে আল্লাহ কয় তারজুল মালাইকাতু আর রূহু, তারজুল মালাইকাতু আর রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। ও দুনিয়ার মানুষ, সেদিন হাসর মাঠে আমি আল্লাহর কাছে ফাইল পত্র নিয়ে উঠানামা করবে জিবরিল আমিন অন্যান্য ফেরেশতারা। দুনিয়ার মানুষ তোমরা জানো নি সে দিবসটা আমি উদযাপন করি 50,000 বছর। একদিনের টানে লম্বা করে নিব 50,000 বছর। কথাটা কয় কে? দেখছো তো সূরা মাআরিজের ফি ইয়াউমিন কানা মিকদারু 50 আলফা সানা। আলেমেরা হোহা করিয়ে হানমুদি বই থাইয়েন না, কত আল্লাহ আনছে ভারতীয় হুমদের সিরিডি ফান খায় ভাই। ইস 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 বাইর মতো করি গো, ইস নাম দিছে নুর আলী জর্দা। সাসে আছে আমার গো ফেসটা কত সুন্দর লাগে, কি কই তো গৌর হুজুরিয়া করে মানুষে। ইস 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 মাগো 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 মাগো। কুত্তার দাঁত গুন দেখছেন কি সুন্দর, হাতে গু খাইলো মানুষ বালা, হাতে দাঁত মুক্তার মতো ইয়া করি ওরে। এক কুত্তা আরেক কুত্তার দৌড়াইলে ছোট দাঁতের বালা ডক আছে, আর তোর দাঁত তরমুজের বিছিললে নি ফেরতিনি গোতাকার। ইস বাইর মতো করি গো, ইস খাচ্ছা খাচ্ছা ফেরতিনি খাচ্ছা। এটি জান্নাতে যাই হান্টো খাইব, কানে গালে খেয়েছ বহুরেরা যা খেটার দিকে চাইলে আসলে ওয়াজ করতে ইচ্ছার না। 24 ঘন্টা একদিনে দুনিয়াতে, আর সেখানে একদিনের টানে 50,000 বছর করিয়ে লেবু আল্লাহ করতে আছে। সূরা মাআরিজে, সূরা আয়াত নম্বর 4, আয়াত নম্বর 4। নবীজি নামাজের পর দোয়া করতে আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার জন্য হিসাব সহজ করিয়েন। আয়েশা সিদ্দিকা কো নবী সহজ হিসাব কি তা কো আয়েশা রে, হাসর মাঠে এক বিগত মাথার উপরে সূর্য তামার জমেন, মানুষের মাথার মগজ টকবক টকবক করে উতরাইব 50,000 বছর ইয়েন সেগিদ দিরাইবা আল্লাহ। আর সহজ হিসাব মানে আল্লাহ যাদেরকে ভালোবাসবেন তাদেরকে টেনে আসছে সামিয়ানার নিচে স্থান দিবেন। আমি নবী হাউজে কাউসার খাওয়াই দিই মুসাইবিনাবের মতো। আর আল্লাহ পাসপোর্টটার দিকে চাই, আমল নামার দিকে চাই, সিল খাওয়াই দিকে যা জান্নাতে যা, এটারে কই সহজ হিসাব। আর অন্যান্য মানুষের 50,000 বছর লটকাই রাখবো। নাউজুবিল্লাহ। তো নবী প্রত্যেক ওয়াক্তে দোয়া করতো, আপনি দোয়াটা করেননি ভাইও? ওদের কান্দেন না ভাই, কইয়েন আল্লাহ এত মার রেডি রেখছেন, এটি খাইবো কে মার? আল্লাহ কত কইতাম আর মারিয়েন না, আয় তো মার খেতে ইত্যার না যা তোর শাসন মানে জান্নাতে পৌঁছাই। বান্দা তুই কান্দিস না, মায়ের ফাটি আছে 700 কোটি আছে কাফের বর্তমানে, এডি নিরে তৈরি করিয়ে তোর সিভিল সিস্টেমে জান্নাতে পৌঁছাই দিম। সুবহানাল্লাহ। তুই কষ্ট তো এই জন্য তো ফোন করছ, তুই কচ্ছুত্তি তুই তুই আল্লাহর কাছে কানবি বলে আল্লাহ এত লম্বা দিবস ইয়া দাও না সবুরা, তারা মৃত্যু কামনা করবো। আল্লাহ ইয়ো আমরা তো হ্যাঁ মন আনার লগার হারবো কি হাইতো ইয়ো মারিয়েলা মারিয়েলা। আল্লাহ কো কারে কস বালতা দৌড় সবুরান কাসিরা, একবার নি কস মারতি আত্মহত্যা, একবার নি করতি গো দূর। তুই হমানে আত্মহত্যা কর, তুই হমানে মৃত্যু কামনা কর, তোর মারবো কি? মরণ আজ ফেলাস্টিক হয়ে গেছে এসএস স্টিল, তোর আর মরণ নাই। এখান থেকে তোর লটকানি শুরু। কে কয় কথাটা? কয় কে? ওই অসুবিধা কি? কিতাব তো হাদিস আনলাম না, কোরআনে কারিম দিয়ে কথা কইয়ে লাইলি মজনু কিচ্ছা নাই। আগা মাথা শেয়ার করতে টিহরি ওয়াজের কিনা দিও নাই। মাগো 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 কি জবাব দিব হুজুরের আল্লাহর কাছে, ঠিক কি না? কত কিচ্ছা টিচ্ছা ওমকে কইছে ওমকে কইছে কিতা কইছে। আর তুই কোরআন দিকো আর হুতির বিয়া আই ডাল দি ভাত খাই। মাহফিল হলো কোরআনের আয়াতের নাই, ঠিক নি রে? তুই হমানে মৃত্যু কামনা কর, তোর মারিব কে? তোর আর মরণ নাই, মরণ শেষ দুনিয়াতে, আর মরণ নাই। তাইলে এখনো সুযোগ আছে যে 50,000 বছর আল্লাহ নিজে কোরআন লটকাইও। তা আমরা কি করি আল্লাহর কাছে? আল্লাহ আপনার বেজ্জতি করিয়েন না, আর সেভ করিয়েন। আল্লাহ যা সময় মতো ধরা দিছ, আমি আল্লাহ তোদেরকে বিনয় হিসেবে জান্নাতে পৌঁছাই।
ইয়াউমুন আকজুন বিন নাওয়াসি। 3 নম্বর দিন আন্তর্জাতিক সুলতানা দিবস। কি দিবস? আফসারি সাহেব আপনারা আমরা চিনি, আপনি কি শিয়ানা হলা? আপনি মিডে কই এমন এমন কথা কন, আমরা 1500 বছরে মতলব ওয়াজ শুনছি, ওয়াজ করাইছি, কোন হুজুর এসব কথা কয় না। ও মিয়া আপনি রাত 12টা বাজে ইডিনি কইতে নাইছেন মিয়া, গিরা গাড়ি এলাই মিয়া কন দি আছে আন্তর্জাতিক সুলতানা দিবস। তোর কথা ক শুনছ তুই কথা তুই কত শুনবি? এটি তো আফসারির গ্যারেজে পাওয়া যায়। এটা হলো প্রিমিয়াম ব্র্যান্ডের মাল, ফাজারু ব্র্যান্ডের মাল, যেটা অন্য কোনো কোম্পানির নেই। ঠিক নি রে? এটি তো ভাইয়ে এটি গবেষণা করে বার করে গেলে, ঠিক নি? হিসে ঘুমাইনি কেন? আশেপাশে যেটা জুড়ব একটা গাল টিপ দিস। 50 লাখ টাকা খরচ হয়ে মাহফিল তোল্লাই। আজকের ক্লাসটার দাম আছে, তুই ঘুমতাস কা? তুই বাদ দিয়ে হতে থাকবি, তোর মতো টাকার দরকার নাই। রেডি নি? একটা পিকআপ লে কাজ দে আর মাহফিলে তুই ঘুম যাবি গে। হ্যাঁ সে আনা রে। সূরা রহমানের নাম 69 রে, আয়াত নম্বর 42, আয়াত নম্বর আর জোরে এবার যাই ভাবি সহজ করে খুলি সাইজ 42 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানু কি কয়, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ওয়া ইউকাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। নবীও সেদিন আসুন মাঠে চিনা যাইব। পাপি কার করে চিনবেন আপনি? যে সমস্ত লোকগুলা সামনে চুল ধরি টানব। ইউকাজু মানে ধরা হবে মাজুলে সিগা, নাওয়াসি মানে সামনে চুল দড়ি, চুলটানি তারে পায়ের এই অগ্রভাগে নিয়ে আনি দুনোভাগ এমনে মাথার পায়ে মিলা লাইব। তাইলে দালালত করতেছে গ্রামাটিক্যাল অ্যাকশনে আয়াত তার মিনিংস। তাইলে হাতের হিট খোলা থাকবে, ডোনাল্ড ট্রাম্প সহ কাফির গেছে সমস্ত সিটি গেছে, এমনি চুলটা টানি মিলাইবে রেস্তারা কন্যাইব মারো কনি কন্যা তুই তো একদিন কনি তো বলি গেছো, তখন তো চাইনিজ কুরেল হকি স্টিক গুলির মাছ চলে। একটু আগের জমানার কন্যা নিতে শুরু করছা, ওই মানো কনি হাসুর মাঠে দেখবি কনি কন্যাতি আছে রেস্তা এত দড়ি হয়ে যাচ্ছে। ইংরেজিতে বক্তৃতা দিচ্ছে, আর ভাই কি সুন্দর চুলের বাম্পার, বিউটিফুল। ঠিক রে? এ ভাই সব কথাটা কয় কে? আরো জোরে। তো তুই এ পর্যন্ত ফোন দিস তুই আল্লাহ রে, লুকিং গ্লাসে দেখুন ডাটা চালাইতে দে, চুলটা দেখা যায়। আল্লাহ এত সুন্দর চুল। আফসারি সাহেব যে কথা কইছে ঘটনা তো আছে, আপনার এসব চুলটি টানিয়েন না, আপনারা মহব্বত করি জান্নাতে। আল্লাহ কার তোর চুল টানতেন না, তোর চুলের আরো মোটা তাজা করি। জান্নাতের গেটে একটা গাছ আছে, গাছের দুইটা শিকড় থেকে 2 রকমের নদী চলে গেছে, পদ্মা, মেঘনা, গুমতি টুমতি জিডক। এই একটা নদীতে তোরে গোসল করা দিও, তোর চুলগুলো আরো সুন্দর হবে, স্মার্ট হবে। স্মৃতি যেমন কাটতি তেমন স্মৃতি কাটতে পারবি। আর ফাঁসের নদীটা তো খাইয়ে নেবি, তোর লিভারের ব্যায়াম, হেডের আগামুতা ব্যায়াম ভালো হয়ে যাব। 8000 হুরের কন্ট্রোল করতে পারবি না। সরম আল্লাহ কাল্যাণ করবি। কনে ব্যস্ত কি যাবি নি তুই? এই একটা অফার দিচ্ছে আল্লাহ, তুই হেইডার আল্লাহর সুবহানাল্লাহ কস। জোরে গো, আরো জোরে। ও যুবতী বোনেরা, ও আমার আম্মাজিরা, এত সুন্দর চুল। কোরআনেতে বলতেছে আমরা চুলটানি চুল আল্লাহ। আল্লাহরে ফোন দেন, আল্লাহ বেজ্জিতি করিয়েন না। আল্লাহ তোমাদেরকে আমি বেজ্জিতি করতাম না। আমার মতলব দক্ষিণের কিছু বই আছে, মতলব সরকারি কলেজে যাই, চুল বাফ কাটিং, চুলের এনে লাড়া খাবাইয়ে মুহূর্তে আঙ্গুলটারে 10টা আঙ্গুলে করতে লাড়া খাওয়াই। ভাইয়া তোমাকে না অনেক ভালো লাগে, মানে আশেপাশে স্পিডে হুন্ডাটা চালায় না, অনেক ভালো লাগে। এটা দিই 10টা আঙ্গুলের ওই আংটিগুলোর সৌন্দর্য দেখা আলাইছে। আর কথা কয়ার বোরকাটা এতটুকু উঠে আলায়। এমনি আকর্ষণীয় অঙ্গ মেহেন্দি দি লেখা আই লাভ ইউ, আই নেভার ফরগেট ইউ। এরকম মা বোন আমাদের মতলব নাই রে, জানি তো। আরে মারিকা লাইন করেছে আর ভাত খাবাইতো না, এত আনিচ্ছা আটা তারে ভাত খাবাইতে আঙ্গ মহিলাকে বিরুদ্ধে কথা কর। চেয়ারম্যান সাহেব, আমার জীবনে আমি 3 মডেলের পায়জামা দেখছি। কয় মডেল? 2000 সালে যখন ডিগ্রিতে পড়ছিলাম, পয়জনিয়াস গভর্নমেন্ট কলেজে, আর বোনেরা পায়জামা পরছো একদম শরীরের লগে লাগেই থাক, শরীর হুরা বোঝা যায়। ও মাগো, এটার নাম স্কিন রে। এবার 2000 সাল যায়, 2006 সালে আসে করলা যায়, প্রিমিয়র জমানা চলে গেছে। পায়জামা ঠিক আগের মতো টাইট, তবে দোনো দিক দিয়ে কাটা। হাড়ে না লাভাইরে যেদিকে উড়ি যাগো সেদিক খুলি যাগো। ও মাগো, এটার নাম ডিভাইডেড পায়জামা।
এবার 2006 সাল যে 2020 আর 21 সাল আইছে ও মা গো হন মা বোনের গো হাজামা এক একটা আতির ঠেঙ্গেল নাই নিয়ে এত মোরাহারে এটার নাম প্লাজো এটার নাম আরো জোরে এরকম পায়জামা আমাদের মতলব চাঁদপুর নাই রে তোরা বাইর মাহফিল ঘুম যাবি গে একটা তুই একটা কই কোন ইনিংসে বল কাটি গোল বারল হয়ে যাবি তুই ঘুম যাবি আর কলজা হাঁটি রক্ত বারণ তুই বই রইছ তাহলে সিটিংয়ের মতো তোরে আই ওয়াল ডুবেছি দেম শরীরের ভিতরে ইনশাআল্লাহ আমিন ক ঘুম যাবি কেন না আরে আর এনো হাজলামি চলতো না বহুত বালা বেটার কাছে আজ ধরা খাইছে এবার আরে আম্মা জিরা ফোন করবেন আল্লাহকে আল্লাহ এত সুন্দর চুল আপনি দিয়েছেন আল্লাহ আল্লাহ আপনি আমার বেজ্জিতি করে এর নামে চুলের পর্দা করতেছি গো আল্লাহ ও মাবুদ আপনি আমাকে হাসর মাঠে কোটি কোটি মানুষের সামনে বেজ্জিতি করিয়েন না আমার আল্লাহ কইব বান্দা বান্দি তোর কোনো চিন্তা নাই আমি আল্লাহ তোদেরকে জান্নাতের জন্য তৈরি করেছি এবার আসেন 5 নম্বর দিন ইয়মুন আদন আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস কি দিবস দুর্নীতি করতে আস দিয়ম যখন একটা ঘুষি কিন্তু কইলা খালি আয় আফসারি বুড়ো হইলে অন্ত বয়স কম ওই আয় তো করে বেত লইব ও আজুনায়ম রে শতানি করবি বেতাইও অন্ত যোগ বয়স দরসা কম তো ঠিক নি রে অন মারলে কইবি আর না বয়স ছোট আগরে মারলে বুঝলি তো শতানি করিচ্ছে রে কদুর ওয়াজ করি যে মানুষটি আইসে দূরে দূরে আই যে এঙ্গে কক্সবাজার আর শরীরটা তো মানা না গাড়িটা তো চালান লাগবে তো এটা আন্তর্জাতিক আঙ্গুল এবার সা কইতেছে কে সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে আমার আল্লাহ কইতেছে সূরা ফুরকান ওয়ায়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'a রাসূলি সাবিলা ওয়ায়াউমা ইয়ামুল হাসরে হাসর মাঠে দেখবেন অনেক লোক আঙ্গুল কামড়া দোনো হাতের আঙ্গুল কামড়া যারা এ সাইরে না দামের মোবাইলের লোয়া ঢুকাই প্রযুক্তি কই আইফোন কই বেশি এলেছে 1,20,000 টাকা সামান্য তেল মোবিল দি লোয়া লঙ্কর দি কিতা কিতা বিমানের লাইনে বানাই এটারে হাজার হাজার কোটি ডলার বিক্রি করে এলেছে এক একটা ক্যামেরা দেখছি তো লোয়া নাই দুইটি আর এটারে বেশি এলেছে প্রযুক্তি কই 2 লাখ টাকা তাম পৃথিবীটা আবিষ্কার করে এলেছে হাত দিয়ে আঙ্গুল কামড়াবো আমরা যখন জান্নাতের দিকে মিছিলে যাই আঙ্গুল কামড়াবো আল্লাহ কি করলাম আল্লাহ কিনলে মহাগ্রন্থ আল কোরআনটা ধরলাম না কিনলে নবীজির আই লাভ ইউ কইলাম না আমার ভাইস চেয়ারম্যান সাহেব কইছে আয় হায় নবীরে শ্রেষ্ঠ মানবের কিনলে গমাইলাম না মুসলমানেরা ওয়াজ শুনছি এত সুন্দর বতুই আর আইডিনের পাগল কইছি পাগলেরা রাত 12টাতে ওয়াজ শুনে এত সুন্দর বতু ইলিশ মাছ তুই ইডি পাগল অন্তত ইডিনে সে আনা আমরা বিজ্ঞানী রকেট বিজ্ঞানী নিউটন হইতো সে আল্লাহ আঙ্গুল কি করলাম মার রাসূল সাবিলা ঠিক না আন্তর্জাতিক আঙ্গুল কামড়ানো দিবস আমরা তখন নিউটনের দিকে চাইগো তুই না চেয়ারা ছিল অংশাং সুং কি ফুং পাং সুং সাং কিং জম পুং পাগরে সারা দুনিয়া লাড়া কামাইছ আমরা বেলে বেকু অন দেখছে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আই লাভ ইউ কইতো কিসমত আগো খুলি গেছে শুকলা বিডি হাই বাই বাই রে ভাই তোর বাইকিটা ডাগাত তো গেড়ি নিরে নিরে কন্যাতি আছে ফেরেশতা ঠিক কি না ঠিক না রে আয় এবার আন্তর্জাতিক মালের হার ফারানো দিবস ইয়াউমুন তাওকুল মাল আন্তর্জাতিক মালের হার ফারানো দিবসের গলার মধ্যে মালের মালা লাগাইব মালের সমুদ্র মাল যারা শিল্পপতি আছিল 10-20টা গার্মেন্টস আছিল গার্মেন্টস ইডিনের যে গলায় বিল্ডিং সহ টেক্সটাইল মিল সহ গলাত লাগাই দিব এবার এইগুলো লই লাইট দায়িত্ব ন এমনি বিয়ে হয়ে যাবো ফেরেশতারা হিসি দি ঠ্যাং দি হোক স্টিক দি ঠেলান দি বুড়িয়ারে সোজা করবো মাও গলা যার হইতো আল্লাহ গলা লাগবে এই হাসুর মাঠে দেখবি তো এক একজন এক একটার গলা লই এক এক কল কারখানার গলা লই মালা লইলে ফিরে কি হই কেউ এগে আঙ্গো খাদের খাওয়ার না মাগো ক্রিমিয়ার গলার মধ্যে যদি বিরিক ফিল্ড 3-4 ট্র্যাক্টর আছে 100 মাগো বেশি নেই কইলা টইলা কাঁচাই ঠানাই আদলা ফিকে ঠোড়াই কি হচ্ছে মাগো ওইও কইছিল তাফসীরে সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে যারা মাল জার করে আল্লাহ দিছে কিন্তু কৃপণতা করছে এই মাল দিতা করে আল্লাহ এই হার বানাইবো গলার হার বানাই
আড়াইব ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। যারা আমি আল্লাহ যাদেরকে মাল দিছি তারা কৃপণতা করে, এটা যাতে তাদের জন্য কল্যাণকর মনে না করে, বরং এই মাল হাসর মাঠে তার জন্য অকল্যাণ বয়ে আনবে। হাসর মাঠে তার সমুদয় মাল দি তারে গলার মধ্যে লটকায় ঝুলাই দিব। নাউজুবিল্লাহ, ইয়ানো সুবহানাল্লাহ নিরে, ইয়ানো নাউজুবিল্লাহ না। এ দেখবি ইয়ান্তি অজ্ঞার লটকে, হিয়ান্তি অজ্ঞার গলার মধ্যে লটকে, আর ওকে দেখবে তারপরে টলার 12-14টা কিউ কিউ ইজ্ঞের গলার মধ্যে ইলিশের চাল লটকে, টলার লটকে। আমি ইলিশ মাছ ধরছে, খাইছে জাকাত দেয় নদে ইজ্ঞা। কারো গলার মধ্যে ভ্যাবো সেট, অপ্পো সেট, কিরে 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 1 কোটি মোবাইল দিয়ে আমি আরে বেঁয়ে গেছে লাইট দেয়ার না। উমা কেউ অমুক কোম্পানি না মাল আতাইছে জাকাত দেন, নবীর প্রতি ঈমান আনেন, এই গুণের শেষে। কারো গলার মধ্যে বাস লটকিতেছে 50 কার, কি এটা কন্টেনার স্পোর্টের মালিক। ওমা আমি বাস আল্লাহ লট ধরে না, বাস গলার মধ্যে আল্লাহ মরে যায় তো বাস কিছু আল্লাহ আল্লাহ কে রেখে ও গমক ট্রান্সপোর্টের মালিকের না, মাল কামাইছে দে জাকাত দেয় নদে। কারো গলার মধ্যে কম্পিউটার, 1 কোটি কম্পিউটার, কি রে হাসুর মাটি গিয়ে কম্পিউটার শেষে লাইট দিয়ে হারে না, ওরে বিল গেটসে না, কিরে কিরে ভাই মাইক্রোসফট কোম্পানি। এইভাবে যত লোক এই দুনিয়া থেকে কিয়ামত পর্যন্ত ধনী হইব, আল্লাহর তরিকা জাকাত দিত না, এগুলোরে মাল গলাত লাগায় আড়াইব। এই হাসুর মাঠে দেখবি মাল লাগা গলাত লাগায় আড়াব। তো এখন কি করবি? যার কো মাল বেশি আছে জাকাত দিবি। নবী যেভাবে কইছে, আল্লাহ যেভাবে কইছে, ন খবর আছে, ঠিক নেই? 6 নম্বর হইল ইয়াউমুন হামিউল মাল, আন্তর্জাতিক মাল গরম করা দিবস। ইয়াউমুন কাইয়ুল মাল, আন্তর্জাতিক মালের দাগ লাগানো দিবস। মাল গরম করে দাগ লাগাই দিব। আল্লাহ কইতেছে সূরা তাওবা 35 নম্বর আয়াত, ويوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। এই হাসর মাঠে দেখবেন অনেকগুলো মানুষের ফেরেশতারা আস্তে সাইনিস গুলিটা গরম করে সাপ করে তার গলাত কপালে লাগাই দিব। মা গো মা, চুপ মা করছে। ফেরেশতা কতটি দড়ি এত আমজা করে দড়ি এবার লাগাই দিব ইয়ান্তি ও জুনুবহু, তাদের পার্শ্বত এসে এ ফাজরে লাগাই দিব। লাগাই জানে আবার ডরা যাবে ইয়ান্তি ছিদ্র হয়ে যাবে, চামড়া হড়া গন্ধ, ইয়ান্তি গন্ধ হিয়ান্তি গন্ধ, শুধু হুরা হাসর মাঠে ও মা গো হুনা যায়, স্যাত স্যাত শোনা যায়। এবার ডোনাল্ড ট্রাম্প এবার ফেরেশতারা হতাই গেল 10-12 জন হানা দি হিসে হানা দি এ চাইনিজ করে তার দাঁড়া গরম করি সমুদ্রের মাল আর কি মালের দাঁড় মতো মানে গরম করে হিডের মধ্যে লাগাই দিব। মা গো মা, মা গো মা, তোর মা করছে ডাকাইতে রোলা। এই দেখ কইছে দে আল্লাহ, আল্লাহ দেখ কইছিল সূরা আলে ইমরান এই সূরা তাওবার 35 নম্বর আয়াত, তোর 3 জায়গা দাগ লাগাইব, তোর খবর আছে নি? এই হাসর মাঠে শুধু চিৎকার শুনে যাবো, চামড়া হোড়া গন্ধ স্যাত স্যাত শোনা যাবো। কয় কে? তুই চাঁদপুর কি সিনেমা চাইছো? মহাগ্রন্থ আল কোরআন তোর ডকুমেন্টারি সিনেমা দেয়া, তোর খবর নাই, ঠিক নেই? তুই তো আরে নাবিয়ানার ভিত্তি আনতেছ, জাল নোট চালাইতে আসো, দুরুদটাও জাল করে গেলেছে। আরে নাবিয়ানা শাফি গো আনা, এরকম দুরুদ নবী শিখাইছেনি? তাইলে এটা জাল নোট কি নোট? আর জোরে জাল নোট চলবনি। তাইলে তুই কোরআনের দিকে আয়, কোরআন তোরে এগুলো ডকুমেন্টারি ফিল্ম দেখাইতেছে। 3 জায়গা দাগ লাগাইব, কিনলে প্রথমে কপালের কথা, সাহায্য প্রার্থীরা সাহায্য চাইলে ভিক্ষা করছ তুই, চোখ রাঙ্গাই ধরে ব্রুকুঞ্চি করে, এই জন্য কপালে লাগাইব। মাহফিলের সান্তাল্লা জেলে ধরে বেটা খাদের গাঁ দক্ষিণ পাড়া সোয়াব মরে গেছে, আগে সোয়াবের খবর না কি এর ওয়াজ বেটা যা বেটা, ওয়াজ এসে ব্যবসা করতে দিয়ে যা। দোয়ানের কাছে বুড়ি গেলে কালেকশনে গেলে নারায়ণপুর, তারপরে বুড়িয়া এদিকে জানান যান কাঁচা বাজার তো সারিয়ে এদিকে কাস্টমারের লোক কথা কস চিপস লই যাবি গে 10 টাকা একটা নি না 8 টাকা একটা ও এয়া লই যাবি যেটা দেন না আর যাবড়া হেদি মুলা বাজার শেষ করিয়া, ঠিক নেই? সাহায্য প্রার্থীরে ফাঁস দিছে, এই জন্য ফাঁসের দাগ লাগাইবো। আবার অনেকে চাইলে স্প্রিং এর সেঁত তো চাইলে ভিক্ষা করস করি খেতে যা টাকা কাচ্চা যা স্প্রিং এর সেঁত দেখবেন ফাত করে ঘুরে ফিসে দিয়ে কম্পিউটার টেবে, এরকমও আছে সাইনের সাহায্য ফাঁত করে, ঠিক নেই? কম্পিউটারের মনিটর থেকে এই ফাঁসাটা সে ফেরেশতার করে দিছে, স্যাত করে দাগ লাগাইবো। ছোটবেলা গরু দাগানি দেখছিলি নি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব দেখছেন নি? আমরা প্রাইমারি স্কুলে হইতে দেখছি গরুর আগে বেড়াম হইলে এই বুড়িয়া 3-4টা বুঝছেন নি, বুড়িয়ারা গরুটারে চাবি ধরে নিরীহ মানুষটারে গরুটারে আর কি
এই কত গরু কত জোগাড় দিত জিরবা বার করছে বুড়িয়া করতে উড়িচ্ছে এটা কাশি গরম করি এটা লাগাই দিত দেখতে পারা আমার বলো হয় আর কি কত কান্দা গরু কাঁদতো উড়ে যেতে লাগলো বুড়িয়ারা কন্যা তো কত কনায় উঠতো হয় মরবি না জবাই করিল না তোর অসুখ ভালো হইব গরুরে কন্যা তো আয় হ্যাঁ গরু এক আছে অসুখের যন্ত্রণা আরেক একদিন কাশি উড়ি গরুরে দাগ লাগাই দেন লাগছে এটারে গোয়াল্লা করতে পারি ঠিক নিও হ্যাঁ একটা অন্যরকমের একটা শব্দ তুলি লইয়েন তো গরুগুলারে ও আঙ্গ লাকসম এভাবে ডাক দিত বুড়িকে অন্য আছে ঠিক নি রে তোকে মতলব কি ইচ্ছে ডাক দিত নি এ হাসর মারতে হিন্দি ডাক দিব হিন্দি দিব হিন্দি দিব হিন্দি এ কোম্পানি হিন্দি নোকিয়া কোম্পানি হিন্দি স্যামসাং কোম্পানি এ কোম্পানি হে কোম্পানি সে কোম্পানির সব ডিরেক্টর করে দড়ি দড়ি ফেরেস্তারা সেহাত করে দিল মাগো 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 শুধু ধোয়া ধরি একটু সামরা ওরা গন্ধ না যাইব আল্লাহ আল্লাহ শাহানু বলতেছেন ইয়াউমুন কাইয়ুল মাল ওয়া ইয়াউমা ইউহমা আলাইহা আসেনি ইয়াউমুন কথা তাহলে সামনে আসিতেছে আন্তর্জাতিক মালের দাগ লাগানোর দিবস ঠিক না রে এখনো তো আল্লাহর কাছে অ্যারেস্ট হইলি না আল্লাহ কিতেও কইছে আফসারি সাহেব মাগো কে এসব মার খাইব বাজ্জার যে ভাবিরে কই সালাম দিস সালাম আলাইকুম কি রে আজ্জাতে সালাম দিলা বলে আফসারি তো তোর দাগ লাগাই দিয়েছে তোর দাগ লাগাইবো কব হ্যাঁ আমি আর বড় দাগ লাগাইতে আর না আমি আঙ্গুরের দাগ লাগাই গেছে না কোরআনে কইছে কত করে দাগ লাগাইবো ওই যারা স্বর্ণ 7.5 ভরির উপরে পরেই জাকাত দেয় নাই এই সমস্ত মা বোনদেরকে কপালে তারপরে পার্শ্বদেশে এবং পিঠে চাপ করে দাগ লাগাইবো ইতি আল্লাহ ইতি আল্লাহ কইবেন নি বাবির ঘরে কইতি ন ডরে আছো সম্পদে দাগ এই জাকাত দিবেন আসেন আবার আন্তর্জাতিক জাহান্নাম আনয়ন দিবস ইয়াউমুন মাজিয়াতুল জাহান্নাম পৃথিবীতে সাতপুর কোর্ট এক জায়গা আদালত আর এক জায়গা তাম পৃথিবীতে কোর্ট এক জায়গা তারপরে জেলখানার এক জায়গা আল্লাহ জাল্লা শানু হাসর মাঠের ডাইরেক্ট জেলখানাটারে নিয়ে আসবেন ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা সূরা আল ফাজরের 23 নম্বর আয়াত আল্লাহ কয় সূরা আল ফাজরের 23 নম্বর আয়াতে কোন নবীও সেদিন জাহান্নামের নিয়ে আসা হবে হাসরবাসীরা কাফেররা সহ এবার ইয়াতাযাক্কার মানে ওয়াজ গ্রহণ করতে চাইবো ওয়াজ করণ লাগতো না এর আগে ওয়াজে কামে যাইবে কই ডোনাল্ড ট্রাম্প বুশ নিউটন বিল ক্লিনটন কিতে টনে টনে কইব আল্লাহ ওই মান্না করতে পারলা কিতে রে কয় ইসলাম সত্য তো তখন কিতে হইছে কোরআন সত্য সত্য মুসলমান ওয়াজ শুনছে দিদি হ্যাঁ সা তখন কিতে একটু দুনিয়াতে আবার ফাটান না লন্ডন আমেরিকা এত নবী রাসূল আনাইছি আর করে বেকআপ কইছো অন বাজি ওয়াজ কবুল করতেছ এই ফেরেশতা জি আল্লাহ খাড়াই রং নিছা টানা তেরে অ্যারেস্ট কর ফাখুজুহু ধর তারে ফাগুল্লুহু হাতে পায়ে ডান্ডা বেড়ি লাগা সুম্মাল জাহিমা সল্লুহু তারে হেস কাটান মারি জাহান্নামের দিকে নে সূরা আল হাক্কাতে কইতে আছে আল্লাহ ঠিক কি না এটা টান মারছ নাসারা ইয়ানসুরুতে কইলে হয়তো সালুহু তারে পৌঁছাই দে সসম্মানে ইন্দি বাবে তাফিল থেকে বলছে কাসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসাতুল মানি লেটার যদি বেশি হয় তাহলে মিনিংসটা বেশি হবে তো একটা হেসকা টান দে তোর গুম যাক এই মারো টান হেইয়ো গাছ টান তিত্তিনো হাসর মাঠে এনে দড়িয়ে তারা টানা শুরু করবো মারো টান আহারে টান রে এই টানের লগে যদি রফিকুল্লাহ যায় পাফিদের দলে যদি রফিকুল্লাহ যায় তাহলে জাহান্নামের গেটে নিলে রফিকুল্লাহর আগে মুখের গোস্তটা খেয়ে ফেলবে জাহান্নামের আযাবে তাল ফারুজুহুম জাহান্নামের আযাব আগে মানুষের মুখের গোস্ত খাইব দরজাগায় রফিকুল্লাহর গায়ে জাহান্নামের আগুন লাগবে আল্লাহ বলতে আছে ফি আইমানিহিম নার তাদের ডানে আগুন ওয়ান শামাইলিহিম নার তাদের বামে আগুন ওয়া মিন খালফিহিম নার তাদের পেছন থেকে আগুন ওয়া আন আমামিহিম নার তাদের সামনের থেকে আগুন ওয়া আন ফাওকিহিম নার তাদের মাথার উপরে আগুন ওয়া আন তাহতিহিম নার তাদের পায়ের নিচে আগুন রফিকুল্লাহর কয় জায়গায় আগুন লাগছে 6 জায়গা চারদিক উপর নিচ 6 জায়গা এবার কয় লিবাসুহুম নার
জাহান্নামীদের পোশাক হবে আগুনের, সারাবিলুহুম মিন কাতিরান। সূরা ইব্রাহিম আল্লাহ কয় তোরে রফিকুল্লাহ তোরে এই আলকাতরা জামা লাগাই দিও, 7 জায়গায় রফিকুল্লাহর আগুন লাগছে। এবার কইব আগুনের তাপে কইব আল্লাহ খাবার না, খাওয়াইলে ওই মারেন না, তাআমুহুম নার, তাদের খানা হবে আগুনের। 8 জায়গায় আগুন লাগছে। এরপরে কয় আল্লাহ কিতা খাওয়াইলেন, গলা তাটকি রয়েছে, আগুন খাওয়াই দিয়েছেন, মরিজের। হায় হায় আল্লাহ, আল্লাহ কদর হানি খাবার না, কলজাজার শারাবুহুম নার, তাদের পানিও হবে আগুনের। ইয়াতাজাররাউ বিহি, ডুক করে তারা খাইয়ে লাইব। ওয়া তাকাত্তাআত বিহিমুল আমা, খাইয়ে লাইলে তাদের গলা থেকে ফ্যাট পর্যন্ত সোলাই বলে পড়ে যাব। জাহান্নামে গুণ থেকে অন্য গুণ ডরাইব। আল্লাহ আপনি কিতা শুরু করছে, জাহান্নামে আসি ভালো কথা, কিন্তু এডিনের দেখলে ডর লাগে। এডি ফিডের সেসিসের মধ্যে মানুষ একটা খাড়া রয়েছে, কল্লা আছে, তারপরে পুরো হেড সব কুলি উড়ে গেছে, আগুন ডর লাগে। আল্লাহ রফিকুল্লাহ কইবা আল্লাহ কিতেও শুরু করলেন। আল্লাহ কয় রফিকুল্লাহ রে 9 জায়গায় না লাগাইছি আগুন, এরকম করছিস কিল্লায় তো 10 নম্বর জায়গা বাদ রয়েছে রে রফিকুল্লাহ। সূরা আলাম তারা চেনো সিরি রফিকুল্লাহ? হ্যাঁ আল্লাহ চিনি। সূরা ফিলের আগে সূরা কিতারে রফিকুল্লাহ। আল্লাহ সূরা হুমাজার 6 নম্বর আয়াতে আয় আল্লাহ যে মতলব কইছিলাম, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতওয়ালি ওয়ালাল আফিদা। ও রফিকুল্লাহ তোর কলজা বাদ রয়েছে, অন আমি আল্লাহর আগুন তোর কলজাটারে খাইয়া লাইম, খাবা লাইম, তোর কলজা বাদ রয়েছে। তাইলে রফিকুল্লাহ যদি 10টা জায়গায় আগুন লাগে রে, আর তো কোনো জাহান্নামের উপায় নাই। দেখ আলাম তারা সূরার লগে আল্লাহ কথাটা কইছে, তুই এখন পর্যন্ত আল্লাহর কাছে অ্যারেস্ট হইলি না, ফোন করলি না। আল্লাহ আয় দেখে সে গেলে জীবন পার করতেছি। আল্লাহ আপনার কথাই দিত মিশানো গো আল্লাহ, আর খাইছে রে আল্লাহ করে গেছে, আরে বাসার না গো আল্লাহ, আরে বাসার না। এইভাবে এখন থেকে কাঁদা শুরু করলে আন্তর্জাতিক আখিরাত দিবসে তোদের মুক্তি আছে, কথা ঠিক কিনা? ও ফারদার আলার আমার আম্মাজিরা, ও আমার দক্ষিণ মতলবের যুবরে, তোদের ফেসটা দেখলে কত মায়া লাগে রে। এই হুন্ডার লুকিং গ্লাসে ফেসটার দিকে চাই কাঁদে দিস। আল্লাহ আর বুঝি মুখের গোস্তটা আগুনে খাওয়াইবে না, বুঝি মায়া লাগতো না। কত মানুষের মালা কয় আইলা ইয়ে কারণে বুঝি মায়া লাগতো না। আম্মাজিরা ফাঁকের করে বই কানবেন। হাঁস জব করি রাঁধতে আছেন, হাঁসটা জব করি এলেছেন, হাঁসের আর জীবন নাই, মুরগাটার জীবন নাই। মুরগা ফ্রাই করতেছেন, তারপরে মুরগারে কাবাব বানাইতেছেন, গিরিল বানাইতেছেন। মুরগার দিকে চাই কাটবেন, আল্লাহ মুরগাটারে জব করি এলেছি, 2 হালিয়াম ভাজি করি, এটার কোনো প্রাণ নাই, এই নিষ্প্রাণ মুরগার গোস্তটা নাই, তারপরে ফ্রাই করতে আসি। আমি আয়েশা, খাদিজা, আসমা, নাহিদারে কেন আপনি জাহান্নামে জিন্দা অবস্থায় আপনি ফ্রাই করবেন? আল্লাহ আপনার বুঝি মায়া লাগবে না গো আল্লাহ। তোরা এভাবে কাটবি, বাবুর হাট এভাবে গিরিলের দিকে চাই যায় কানবি। আল্লাহ মরা মুরগারে গিরিল করেন, আপনি আই জিন্দা রফিকুল্লাহরে কেমনে গিরিল করবেন? যদি জীবনে একটা বারও কান্তিয়ারস ফেরেশতারা সিসিটিভিতে আল্লাহর দেয় রেজুলেশন নম্বর এত, মডেল নম্বর এত, আল্লাহ রেখে আল্লাহ সামনে অন করে ভিডিও এটা ভিতরে এটা মতলবে না দেওয়া যায়। এজ্ঞা কে কো মহিলা, এজ্ঞা উপজেলা নির্বাহী অফিসার, এজ্ঞা সম্মানী লোক, বেটা এজ্ঞা সম্মানী লোক, তো ফাঁকের করে বই কাঁদে কিল্লাই। আল্লাহ এই মুরকাটা মরা মুরকাটারে মহিলাটা রাঁধতে আসি, এটার প্রাণ নাই। মুরকাটারে বাজি করে আপনার জিন্দা মানুষের কেমনে মহিলাটারে বাজি করবে? আল্লাহ কাঁদে। লিস্টি খুল রে, লিস্টি খুল। আমার বান্দা বান্দি সিরিয়াল কোনায় কো আল্লাহ জাহান্নামীদের ভিতরে না লেখা, ও জাহান্নামীদের থেকে কেটে তার নাম জান্নাতীদের ভিতর লিখে নে। ও তুই কাঁদলি না, কাঁদলে না রে। কি ভয়াবহ দিন আইতে আছে সামনে। আহা রে, লোকমান আলাইহিস সালাম কো হুতরে হুতে কো কিতাব আব্বা, তুই যেদিন লোক এই মতলব আইস, সেদিন থেকে মতলব তোর থেকে ফিসে যাইতে আছে। সামনে আইতেছে একটা স্টেশন, সেই স্টেশনের নাম আখেরাত। আমার চেয়ারম্যান সাহেব যে কইছে হায়াতের আমাদের কোথায় যায় সেসব জানা নাই। কত সুন্দর কথা, কলিজাতে সেল মারার মতো, ক্রস ফায়ার দেওয়ার মতো কথা। তুই এখন আল্লাহর দিকে আইলি রে, তোরে যে আল্লাহ কইতেছি এটা নবীর আদিষ্ট, তোর মুখের গোস্ত একা ভালাইও তাল ফাড়ু জহুম জাহান্নামীর করে আগুনে দেখলে আগে মুখের গোস্ত ডাকাইলে রফিকুল্লাহ। তাইলে আই কেনে বাসিও কেনে গীতা করি, ও আল্লাহ আপনি আমার সেভ করেন। আল্লাহ আমার সবাই এত মায়া করে, সেলফি উঠায় সুমা গায়, আল্লাহ আপনারা কেনে কো জ্বালাইবেন? আল্লাহ এইভাবে প্রত্যেকেই পার্সোনাল ভাবে মহান আল্লাহরে ধরেন, এই কপাল দিয়ে আল্লাহর সেজদা করেন। আল্লাহ আপনার এই ফেসটারে জাহান্নামের আগুনে জ্বালাবে না। আল্লাহু আকবার।
সুবহান রাব্বিয়াল আলা সেজদাতে আমরা বলি, এটা কোনো মানুষে সেন্টেন্স বানাইতে পারে না। আমি অবাক হয়ে গেছি এটা গবেষণা করে, 3টা ওয়ার্ড নিয়ে সেন্টেন্সটা নির্ঘাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা আল্লাহ থেকে এগুলো সব কথা শিখছে, এগুলা কোনো মানুষ মেড করতে পারে না। আল্লাহু আকবার কও, তুই সেজদা অবস্থা কওয়াছিস আল্লাহ সুবহান রাব্বিয়াল আলা। সুবহান মানে ফুত পবিত্র আল্লাহ করে এভাবে মুসিদি কস। তুই আরে কেন জানো সাই ফুত পবিত্র কহে আন্নে লা শারিক আল্লাহ, আন্নের কোনো শিরক টিরক কিচ্ছু নাই, আন্নে একক, অনলি ওয়ান। কত রব কইছ কোন দুঃখে রে, আমি বুঝি তোর রব। হ্যাঁ রব, আমি মায়ের ফেডে আসছিলাম খাদের গাঁও 10 মাস 10 দিন। মায়ের ফেডে অক্সিজেন সিলিন্ডার আসছিল না, খানা টানা ছিল না, চাকরি নাই, খেত কামার নাই, আপনারা খাওয়াইছেন। আল্লাহ এই মতলবে আপনারা 80 বছর খাওয়াইছেন। তারপরে কোনোদিন জিব্রাইল আমিনের ফাটানো অক্সিজেন বিল নিবেল্লাই, আরে করোনা ভাইরাসে দচ্ছি আরে 80 বছরে একবার। আমি হাসপাতাল 20 দিন আসছিলাম, অক্সিজেন বিল লই গেছে তো এমনি এমনি ব্যাগ মিলে 80 লাখ টাকা। আপনি আর রব, আপনার কবরে খাওয়াবেন 40,000 বছর, হাসর মাঠে 50,000 বছর, ইমিগ্রেশনে খাওয়াইবেন আপনি ফুলসরাতে টোল ইয়েন্দি মতলব ইয়েনে বাবু বাজারে টোলে 30,000 বছর। আপনি আর রব, আপনি নান মহব্বতের রব, আপনারে খাওয়াইয়ের। আল্লাহ কত তো বহুত শেয়ান হয়ে গেছ, তে বন্দা শেয়ান হয়ে গেছ। আচ্ছা তুই আর আলা কইছ কোন দুঃখ, আই বেলে বড় হয় কত বড়টা তুই জানো সি কয় জানি জানি জানি। কত হুইতলে তোর লুঙ্গি ঠিক থাকে না, তুই কিতা জানোস বেড়া? ও জানি মহাশূন্য আবিষ্কার করছে 0.01% আল্লাহ, আর অনন্ত মহাশূন্য খালি, এর ভিতরে পৃথিবীর অবস্থান বিন্দুর মতো গো আল্লাহ। হায় হায়, তারপরেও পৃথিবীতে 7টা মহাদেশ, 5টা মহাসাগর, বাংলাদেশের দক্ষিণে একটা গ্রাম আছে 10,000 কিলোমিটার পর সাউথ আফ্রিকা গ্রাম। আল্লাহ এত বড় পৃথিবী, তারপরে মহাশূন্য, এটার অবস্থান কোন রকম শস্যের মতো। ও আল্লাহ, পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সূর্য থেকে বাবুরহাট একটা গ্রাম আছে, অ্যামিক্রন সিটি নক্ষত্র উর্ফে বাবুরহাট, সেটা 3 কোটি সূর্য তার ফ্যাটের ভিতরে ঢোকে আল্লাহ। গ্যালাক্সি ব্ল্যাক হোল এক একটা 10,000 কোটি নক্ষত্র আছে, এটি আরো বড় গো আল্লাহ, আরো বড়। তাইলে অনন্ত মহাশূন্য, তারপরে 99% খালি, হিডি আরো বড়, 7 ভাগ আসমান আরো বড়, আপনার আরশ আজিম আরো বড়, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। তুই আর সেজদা দিয়ে কথা কইছত রে বান্দা, এ তোরে চন্ননায়া মাথাটায় ফেস্টারে আই কেমনে রে জাহান্নামের আগুনে জ্বালায়, তোর জন্য আমি জান্নাত তৈরি করে রেখেছি। বান্দা তোর কি চিন্তা, তোর জন্য আছে ইয়ামুন আরিকাতুল ইত্তিকা। তুই আন্তর্জাতিক হেলান দিবসে থাকবি, তোর লাই হেলানের ব্যবস্থা করছি। আরিকাতুন নেশা, তুই মহিলাদের গায়ে হেলান দিবি। তোরা বিয়ে করাই 8,000, তোর আব্বার বিয়ে করেছে একটা আদম সফিলের, তোরা 8,000 বিয়ে করাই। কোরআনে কারিমে আল্লাহ বলতে আছে মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের ডাগর ডাগর চাহিনী বিশিষ্ট হুর, যেগুলা জান্নাতে বিউটি পার্লারে সাজাই আমি আল্লাহ রাখছি, হেগুলার লগে বিয়ে করাইম। কে কয়? আল্লাহ। আল্লাহ বলতে আছে ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। আলেমেরা সহজে বুঝবো, জাওয়াজনা মুতাকাল্লিমের সিগা, আই বিয়া হড়াই দিও। হাতের গাঁর কাজী সাহেব লাগতো না, আই বিয়া হড়াইও। আমি মানি কে? প্লুরাল নম্বরে মুতাকাল্লিমের সিগা, কথা ঠিক আছে নিও। আমি আল্লাহ বিয়া হড়াইম। তুই চিন্তা করিস রে বান্দা, তুই আর সেজদাতে আখিরাতের জন্য প্রস্তুতি নে। দুনিয়া তোর থাকার জায়গা না, তুই হাত দিকে আয়। ইফটিজিং ছাড়, মাদক দ্রব্য ছাড়, ফরকিয়া ছাড়, দর্শন ছাড়, তুই আয় আমি আল্লাহর দিকে আয়। আমি আল্লাহ তোরে বিয়া পড়াবো। নাইরিকে কিরকম আজওয়াজুম মুতাহহারা, ফুত পবিত্র। কে কয়? ফুত পবিত্র মানে কি? মুতাহহারাতুন মিনাল আরাকে, মুতাহহারাতুন মিনাল বাউলে ওয়াল গাউত ওয়ান নুকামাত ওয়াল বুসাত ওয়াল হাইজ ওয়ান নেফাসে। যে মহিলাগুলো শ্রেষ্ঠ হবে না, তারপরে কাশ হবে না, থুতু হবে না, পেশাব পায়খানার মতো দুর্গন্ধযুক্ত এগুলো হবে না, আর মিনসের দুর্গন্ধযুক্ত হুজের মতো দুর্বাসিনী দেখতে না, পুত পবিত্র। এই মুতাহহারাতুনের ব্যাখ্যা নবীজি কয়, জান্নাতি মহিলারা যদি একটু থুতু নিক্ষেপ করতো এই মতলবে, তাম পৃথিবীর মানুষ থুতুর সুগ্রানে পাগল পারা হয়ে যাইত। কথাটা কয় কে? দেখছুন তুই মহাগ্রন্থ আল কোরআন, তোর ডকুমেন্টারি ফিল্ম দেখা। চেয়ারম্যান সাহেব, মানুষের এত ডক না চাইলে বোঝা যায় না। বহির্বিশ্ব ঘুরছি, দেখলাম কয়েক রাষ্ট্র গেছি আল্লাহ নিচে। এই মধ্যে তো 50 রাষ্ট্র শেষ করতাম লকডাউনের কারণে। মিশর কায়রো বিমানবন্দরে দেখলাম ভাই একটা মহিলা, ওরে বাবা 100 কোটি নারীর থেকে ডকের। তোরা কি এর ডক দেখছ? তুই তো কাটতিস সাপু যে মাগো গীতা দেখলাম। তুরু বেলা তো সো কুত্তা মুচ্ছে ফেরতিনি। তুই বাইর লগে আয়, মালয়েশিয়ায় দে দিম তোরে ডক কারে কর। আর লগে আপনাকে ভাবি আছে, জাতীয় ভাবি আর কি, আমার লাইফ পার্টনার।
আমি দেখলাম এই শর্ট প্যান্ট পরি না বন্দা তোরা আর ফতে হায় আসল মাঠে এত করে বেজ্জিতি করতাম না মার খাই না ফাটি কাফের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বানা রাখছি মাছ চলবে এডেনের উদ্দি তোরে আমি মহব্বত করি ইমান দিছি তোরে মারি পাল্লা ইমান দিন তো ইমানটা ঠিক রে খবরে আয় আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মালিক বানামো। যুবকের আল্লাহর সেজদা দেয় না, বুড়েরা সেজদা দেয় না। খিদিরগাঁও বাজারে যায়, নারায়ণপুর বাজারে যায়, বুড়িকে ফজরের সময় পর্যন্ত। তারপরে ফরোডার তাবার ইয়েনো আগুনও আয় যেটারে ফরোডা সারিয়ে দিচ্ছে মাজা তো পেয়ে হাতে মাজার ভিতরে লাড়ি বাড়ি দিছি বুড়ি আজি সাহেব হাতে ডাকা আস্তে সিটিং যেটারে সারিয়ে দিচ্ছে এমনি ফরোডা বেলে এমনি বেলে যে সারিয়াতে ফলানো কিও রবীন্দ্র যাই কিও যেটা আমরা আজকে আপনারা ফজর আজানো নামাজও দেখলাম না বুড়িকে সকেট যখন লুজ তো হজির বাবা আরো যে দাঁতটা দিয়ে তোর মারবি দেখছি কথা কস বুড়িগারে কম মসজিদে দেয় না বুড়িগা কম মারবি দেখছি এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল একজন আছে করে নাইও করে এতে আর আগে আছে আর একটা ইজ্জত থাকবি তো নাই রে ও তুই নামাজে পড়লি না রে ঠিক নেই রে তোর কেমনে আল্লাহ জান্নাতটা তো 700 কোটি মানুষ আল্লাহরে মানে না তোরা 150 কোটি এগুলো নষ্ট হয়ে গেছ 90% লোক প্রায় জিনার দিকে চলে গেছ আর 10 গা পালা রয়েছ সতে 10 গা 2 বছরের ভিতরে ধ্বংসের দ্বার প্রান্তে যাবি যা দেই আমার চোখে দেই তো অবস্থা ভয়াবহ আয় আল্লাহর দিকে আয় সামনে আসতেছে আন্তর্জাতিক আখেরাত দিবস ঠিক নি রে যুবকেরা মোবাইল শরীফের দিকে চাইছে হাতে এনে দৈন্যাঘাত বই বিয়াল বেলা আমরা চাই আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশায় নাউজুবিল্লাহ কয় না কার আশায় তুই থাস তোরে আল্লাহ যেখানে বিয়ে করে বেলে প্রস্তুতি আর তুই কস কার আশায় থাস যেগুন দুর্গন্ধযুক্ত মানুষ তোর গান হবে এভাবে আজ নিশিরাতে কেঁদে থাকি ক্ষমার আশায় তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায় আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায় ঠিক না রে তোমার আশা জাগিতে আছে এতে কত সুন্দর রোডের ইয়েনো ব্রিজের ইয়েনো দেই তো এতে মোবাইলের কল যাতে কান্দে আশায় কোরাদর কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া আমি স্বাদ মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা তুই যদি হইতি গলার মালা নাজুবিল্লাহ নাই বুড়িকে করতে সুন্দর লাগে তো নেগেট গান এত তো জোর এত তো জার নাড়ি তো এলে এত টেডি বাবা নাজুবিল্লাহ তোর গান হবে এভাবে ও রাতের বুকে ছাপিয়া কারে সহস্তে কোরআন খুলিয়া তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা ও যুবক তুমি কি ওয়ালা হইবা আল্লাহওয়ালা হও কোরআনওয়ালা হও আলেমওয়ালা হও মসজিদওয়ালা হও আসো না জান্নাতের দিকে আমরা তোমাদেরকে নিয়ে যাব জান্নাতের অনাবিল শান্তি সুখের নীড়ের দিকে ইনশাআল্লাহ ঠিক কি না তুমি কোন দিকে যাচ্ছ অশ্লীলতার দিকে কেন যাচ্ছ 100টা ফ্যামিলিতে বাইসাব জরিপ করি সেই একটা ফ্যামিলিতে কোরআন তেলাওয়াত নাই কোরআন গবেষণা নাই 100-এর ভিতরে 100 এ 200 শরীফ তেলাওয়াত করে আফসারিও পড়তো না এর ওয়াজের দোয়ানদারি তার কারণে হাতে কোরআন গবেষণা করে না হেতো আরো সিটিং হয়ে যেত 100-এর ভিতরে 100 ফ্যামিলিতে 2 শরীফ তেলাওয়াত করে ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ ঠিক না রে ওটা তো উড়িয়ে হাতে ওজু টজু করবার আগে হাতে মোবাইল শরীফে চাইয়ালা কিতা চলে আহা এ কালা এটা তো করে জব করে দিছে তো কত অশ্লীল ছবি এটাই আঙ্গ মুসলিম মিল্লারে জব করে ইলেছে শত চেষ্টা করলো তা করে আর রাখতে ইতেন আইসো ভাই হিসেবে কইলাম দেখবেন ধ্বংসের দ্বার প্রান্তে এরা যাবে আমরা দেখতে পাইতেছি তো আর হুজুর কটে আর হুজুর তুই দেও আমরা দেখি এগুলা তুই আঙ্গরে মফিজ মনে করিচ্ছে মতলবের ওসি সাহেব শুইলেও পুরোটা থানা দেখে কি হচ্ছে না হচ্ছে ইনফরমেশন তার কাছে আছে ঠিক না রে বিমানের প্যাসেঞ্জারে শুধু বিমানের সামনের সিট পর্যন্ত দেখে পাইলটে দেখে 6000 কিলোমিটার দূর ইমরান ভাই কইতেছে যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে আগামী 15 মিনিট পর এই তারপরে বিমানটা একটু নাড়া খাবে লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের ভেলা বেশ আসতেছে আপনারা দয়া করে সিট বেল্ট পরিধান করেন তনে আবার হাফ প্যান্ট হিন্দি নারবনেরা আর কি
এটা দিয়ে এক্সকিউজ মি সিট বেল্ট, এক্সকিউজ মি সিট বেল্ট। আরে নাকি ডাইরেক্ট জগৎ, আকাশের ভিতর চিনি ছাড়া দেলা কথা কয় না, ঘুমনি যাস আকাশের উপরে গেন চলে কনায় বুড়িগারা কে মনে কার কথা বুড়িগারা মাথে না হাম সাবা ঠিকই 15 মিনিট হর জনে বিমান মেঘের লগে ধাক্কা খায়, বিমান কাটতে ছুটতে বুড়িগা গো হেসা পায়খানা করি দাহার জোগাড় মাগো 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 আফসার সাহেব ফোন করে কোন এনে নেটওয়ার্ক মাগো মাগো সিটের তলে হলাই যায়। তো যাত্রীর শোক আর পাইলটের শোক সেম, ঠিক নেই? তবে পাইলট 6000 কিলো দূরে দেখছে, কারণ তার চোখে লেন্স লাগানো ছিল, দূরবীক্ষণ লাগানো, রাডার লাগানো। ঠিক তদরূপ নবীদের চোখ, যদিও নবীরা আমাদের মতো মানুষ, কিন্তু পাওয়ার আমাদের মতো নয়। এই জগতে থাকিয়া সাতটা আসমান জমিন সব কিছু দেখে, তারপরে কবরের নিচে যে আযাবর এগুলা দেখি দেখি আমাদেরকে বলছে সব কিছু আল্লাহ তাদের চোখের সামনে তুলে দিচ্ছে। ইব্রাহিম খলিলুল্লাহ যখন অগ্নিকুণ্ডে হালাইছে, নমরুদ সোরা কিও কিরে আগুন জ্বালাতে আর শক্তি নেই রে আসে না সিমুয়া তোর সব গাঁজা বেজায় খাইলেন ডাকাই তোর এদিকে আঙ্গরের হেড অফিস থেকে কন্ট্রোল রুম থেকে আমরা আগুনের নিশ্চিত করছে, ফায়ার সার্ভিস অফিস থেকে যিনি মেন কন্ট্রোলার অহিজ্ঞ কি আল্লাহরই আল্লাহ কিতা কইতে হুনসা কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও। ওনার এভাবে মারতে আছে, ঘুষাইতে আছে, কিলেতে আছে, আগুন জ্বলে রে আগুন জ্বলে গুথা উনি সাইরেছে। আল্লাহ জাল্লা শানু কো কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি এমনি করে আমার ইব্রাহিমের আসমান জমিনের সব রহস্য দেখাই দিছি। ইয়ান দিয়া তারা মারে রে, আর উনি চোখে জান্নাতের হুর দেখে রে, ওনার কোনো ফিলিংস নাই। এই দেখানিটা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের মেরাজ রজনীতে দেখাইয়া দিয়েছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি আল্লাহ যে এমনি করে আমার হাবিবের লই গেছি দেখাইবা আল্লাহ লিনুরিয়াহু কুদরতের কলকারখানা সব দেখাই দিছি, ঠিক না? আলেমেরা দেখে রে, আমরা দেখতেছি তো আমাদের চোখে এটা সব দেখা যায়। কাজী ইব্রাহিম সাহেব এগুলো দেখে, আল্লাহ এদেরকে এইভাবে তুই এগুলো তাদের তোর মতো মনে করিচ্ছা যেভাবে পাইলট, যদিও তোর মতো মানুষ কিন্তু সে তোর মতো নয়, সে 6000 10,000 কিলো পর্যন্ত দেখে। আলেমে হক্কানি রব্বানির এভাবে দেখে বিশ্বটা কোন দিকে ঘটাচ্ছে। আর আল্লাহর দিকে আল্লাহ কয় আর তুই 8000 হুরের গাত ঢেস দিয়ে চাইবি তো হিয়ান দি ডোনাল্ড ট্রাম্পের টাইনবো মারো ডাল, তুই এভাবে ডালাম দিবি কিরে ভাই রে আগরও বেকুব কইছিলি 4000 হুর তো ঠ্যাঙ্গের নিচে 500 হে এত 500 হে এত আর 2000 তোরে মাথা বানাই দিতে আছে এভাবে মাথা ওই খিদিরগাঁও নারায়ণপুর সেলুনও যায় চুল কাটছিলি না, চুল কাটলে হেতারে বানাই দে না। আজকে আমি কাটছিলাম হাতে আর এমনি এমনি দেখো কিরে লাগতো না এমনি আই যাই গোসল করিও ওরে একবার চুল কাশিয়ে হাতে আর এমনি এমনি দি এমনি দেয় এমনি লুকিং গ্লাসে দেখা যায় এমনি দেয় বললাম কি এটা কি করো কোনা ফিকাপ লই এতে ফিকাপ লই তুই আর মাথার দেশ কে এভাবে 8000 উরে তোরে এভাবে ফিকাপ লই দিব ভাইয়া চালান। আর এই কাতুন নেশা সূরা ইয়াসিনের 56 নম্বর আয়াত হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়ানজু মুত্তাকিউন, আমার জান্নাতি মেহমানেরা তারা এবং তাদের স্ত্রীরা একে অপরের গায়ে হেলান দিয়ে দৃশ্যগুলা দেখব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়াউমুন আরিকাতুন নাসা, আন্তর্জাতিক মহিলাদের গায়ে হেলান দিয়ে দেখা দিবস। সুবহানাল্লাহ কসা তুই কক্সবাজার আদালাংটা সে আরো কিটা হেলান দিছ ঘন্টা 30 টিয়া রাত 10টা পর্যন্ত। আর হিয়ানো তুই এভাবে বছরকে বছর আড্ডা দিবি তাগর দিকে চাইবি হাতের কান্নে কান্নে চাই বৈজ্ঞানিকের মারো টান কিরে ফ্রি সেক্স করছিলি না আঙ্গরে বেকুব কইছিলি না আরা ফ্রি সেক্সে আসি আল্লাহ আঙ্গরে বিয়ে করে দিছি অনেরকম তোর কষ্ট লাগে কা ভাই কিছু দেশ না দাস না রে সাহাবাল জান্নাতে না ফিদু আলাইনা মিনাল মা এর যেটি খাইতে রসটা কিছু আইডা যেটা মেলা সাঙ্গর দিকে 7 আপের বোতল ইন্নাল্লাহ হারামাহুমা আলাল কাফিরিন আয়াতে কারিমা এটা কিটা আয়াতে কারিমা না আমার কথা কয় না কিতে মা তো সাগা জানে জানে সে আনা ডরে কয় না আতঙ্কে আছো তো কোন দিকে কারে লই ওড়ি ঠিক নেই রে তো সে আখিরাত দিবসের জন্য তুই প্রস্তুত নেই তো দুঃখ লাগে আমার তুই কি এর গান কস যত
দোষী রে বন্ধু তোমার লাগিয়া। তুই কি এর দোষী দিলে ৪৭ বছর তো নন বেলুট ওর কথা কয় না। তুই কি এর দোষী? আয় দেখতেছি তুই খুশি হইলি মতলবের লাগিয়া। তুই জান্নাতের হুরগুলা কোরআনে আল্লাহ দেখাই দিল, তুই আল্লাহর হুরের দিকে চাইলি না। তুই আসলে এই দেশের লাই খুশি, দুনিয়ার লাই খুশি। যত খুশি রে বন্ধু ভবের লাগিয়া। ঠিক নেই? তোমার কি মায়া লাগে না? তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া। বলে আফসারি হুজুর কোথায় আমরা জান্নাতের হুর দেখবো? সূরা আর রহমানে দেখা যায়, সূরা আল ওয়াকিয়াতে দেখা যায়, সূরা ইয়াসিনে জান্নাতের হুর দেখা যায়, সূরা নাবাতে জান্নাতের হুর দেখা যায়। ও তো চাইলে না, চাইলে না রে। আয় হায়, ঠিক রে? তোমার কি মায়া লাগে না? তোমার কি জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া। তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন। মহানজনে সেদিন প্রাইমারি স্কুলে ফুটবল খেলাই গোলই সব গোল দিয়ে লেছে আর অনেক খারাপ হয়ে যায় আস্তে আস্তে। তুমি কি জানো না রে বন্ধু কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন। প্রাণ বন্ধুরে যদি পুণ্য বিনে কররে বিন, যদি পুণ্য বিনে কবরে প্রাণ বাঁচাবে কি দিয়ারে তুমি যত খুশি ভবের লাগিয়া। প্রাণ বন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া। সাঙ্গ করে ভব জীবন তোমার আখেরাতে গমন, হাসর দিনে নেকি বদি হইবে রে ওজন। প্রাণ বন্ধুরে তুমি যদি পাও রে জান্নাত, তুমি যদি প্রাণ জুড়াবে শত পূর্ণি আরে তুমি যত খুশি ভবের লাগিয়া। প্রাণ বন্ধুরে তুমি যত খুশি ভবের লাগিয়া। আসুস না জান্নাতের দিকে মুসলমান, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের দিকে আয়, একামতের দিনের কাজের দিকে আয়। পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়, আমাদের বাড়ি জান্নাত। আমরা এসেছি হাজত খানায়, এটা আমরা ওয়ারিসানা সূত্রে মালিক জান্নাতের, ঠিক কিনা? আয় আমলের দিকে আয়, নিজের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ধরা দে। 136 রকমের মায়ের কথা আল্লাহ উল্লেখ করছে, আরো সুখের খবর কথা আল্লাহ উল্লেখ করছে। তাহলে আমরা ওই দিবসের ভয়াবহতা থেকে বাঁচতে হলে ওনার সাথে এখন মিউচুয়াল করতে হইব। আল্লাহ আমরা আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাদেরকে দয়া করেন। তোরা একটার লগে আরেকটা যুদ্ধ, ইডারে হিডা গিবত কর, হিডারে হিডা গিবত কর, এক একটা সাথ আনছেন গিবত ট্রেনিং সেন্টার। হ্যাঁ এই দিনের আর যাইতে যাইতে শুনলাম রামগঞ্জ দোয়ান একখান আছে, এসার হরে খোলে পাহারা রাত থায়, কোনো স্টানও নাই গ্রামের ভিতরে দোয়ান। তাহলে নির্গেতে এনে মদ গাঁজা বেচা হয় ফরকি হয়, ঠিক কিনা? যাতে ফরকি দেখতে গেলে কোনো হাতে দোয়ানও না আসে। কত বড় খারাপ হয়ে যাচ্ছে তোরা আস্তে আস্তে, ঠিক রে? আইয়ো সাল্লাহ দিকে ইডারে হিডা বাঁশ দেয়। চেয়ারম্যান সাহেব খেয়াল করি না, বাঁশ নিয়ে গবেষণা করছি। কি নি? বাঁশ, ব্যাম্বো স্টিক করে ইংরেজিতে। বাংলাদেশের প্রত্যেক জায়গা দেখবেন বাঁশ, ঠিক নি রে? ওমা মরি গেল আঙ্গর মাছ দেয়, কবরের ভিতরে মাছ, মাছের বেড়াও দেয়। এটার ঘটনাটা কি? আমি দেখছি আমরা জীবনে মরণে একে অপরের খালি বাঁশ দিতে আসি। দেখছো তো ফ্যান্ডেলের ভিতরে বাঁশ ভরি দিছি, ঠিক রে? বুড়িগারে মরলে হুইরা বাঁশ মুয়ের তালে ভরি দে, বাস বাঁশ। তা আমি
আঙ্গ জাতীয় খেলা হলো হাইডুডু ইস্কার স্টারিস্টিক হোস্টেল পার্টি হোল ব্যাক হেতে হাইডুডু কই যাইতো লাগে আরো 11 গো কনাই যাস ডাকাইতে বলা সাহাবি দরিয়াতে রে সাবি এলা কনাই যাস ঠিক কি না? তো আমাদের এই বাঁশের সাথে বাঁশকে ন্যাশনাল টি হিসেবে ঘোষণা দেওয়ার দরকার হয়, তাই মরে গেলে এটা ঘোষণা হইব আর কি। যে ইচ্ছা কাবাডি রে খালি এটা খেয়াল হলো কে উপর উঠু গিলাতে না সে টানি এলা টানি না মালা মানে এতে বাঁশ দে সমাজে এত বালা চলতো কা এক হুজুর আর এক হুজুরের কাফের কয় আয় হায় আপনি হচ্ছেন সূর্যের মতো সানলাইটের মতো আলো দিবেন, আপনি কিনলে কাফের কয় কইতেন নি বাঁশ নিয়ে গান কইতেন নি? তুই বাঁশ না দি বাঁশের বাঁশুরি বানা, সারাটা পৃথিবী ব্যাডেল চেম্বার বানা বাসর ঘরের মতো, কেমন পর্যন্ত মানুষ তোকে স্মরণ করবে, ঠিক কিনা? Everywhere is a bamboo stick. Take it, make it pitch, pitch. Decorate the wall by December. By the wall is to always remember. You're not bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh, Islamic scholar need not one another. Rough criticize, destroy his stationer. You are a nation light, not as ruler. You should be heart of a sun solar. You can sun stick, bamboo stick, bamboo stick. Bamboo stick, bamboo stick. Oh dear, oh dear, oh dear. See everywhere. In Bangladesh, bamboo a clump influences prosperism. Influences prosperism. Influences prosperism. Kabaddi is our national game, wonderful jazz. It's got a staristic hostel party, hold back. Our personal, national life, drive bamboo. Maybe that is on our grave roof, yet bamboo. You can have a stick, bamboo stick, bamboo stick. Bamboo stick, bamboo stick. Everywhere is a bamboo stick. Take it, make it pitch, pitch. Decorate the wall, bridal chamber. By the wall is to always remember. ঠিক নেই রে? বাঁশ দিচ্ছে একে অপরের সহযোগিতা কর, জান্নাতের দিকে কথা শেষ। আল্লাহ তুমি পরকালে আমাদেরকে সেভ করি।